13 বছর ক্ষমতায় থাকার পর এবার সমাজ বিরোধীদের কড়া বার্তা সৌগত রায়। তৃণমূলের কোনো সমাজ বিরোধীর দরকার নেই, কেউ তোলা চাইতে এটা মমতা সরকার হতে দেবে না, বার্তা তৃণমূল সাংসদের। আমার নির্বাচন আমি আগে বলেছি, কোন সমাজ বিরোধীকে দিয়ে ভোট আমরা চাই। তাই যারা সমাজ বিরোধীদের কাজ করছে তাদের বলছি সামলে যাও, সামনে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তখন তোমরা আমাদের ভোট করে এসো। মানুষ শান্তিতে থাকবে, নিজের কাজ করবে, সেখানে কেউ তোলা চাইবে, কেউ জুলুম করবে, এই মমতা ব্যানার্জি সরকার হতে দেবে। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সজল বাবু, সমাজ বিরোধীদের কড়া বার্তা দিচ্ছেন সৌগত রায়। তিনি বলছেন তৃণমূলের কোনো সমাজ বিরোধীর দরকার নেই, কেউ তোলা চাইবে এটা মমতা সরকার হতে দেবে না, বার্তা দিচ্ছেন তিনি, কি বলবেন? আচ্ছা, যদি তোলা চাইলে মমতা সরকার ওটা হতে না দিত, তাহলে সৌগত রায়ের নামের আগে তো এক্স বসতো। উনি তো নিজেও তোলা নিয়েছিলেন নারদার কাছ থেকে। কেউ বন্দুক দেখিয়ে তোলা আদায় করছে, কেউ নিজের রাজনৈতিক ইনফ্লুয়েন্সের মাধ্যম দিয়ে তোলা আদায় করছে। একটা ব্যবসায়িক সংস্থা কি কাজ করতে হবে না হবে কিছু জানা নেই, ওনাদের 5 লাখ দিলেন। হ্যাঁ, উনি শিক্ষিত ভদ্র মানুষ, তথাকথিত ভদ্র মানুষ, তাই উনি টাকাটা নিয়ে থ্যাংক ইউ বললেন, আমরা দেখেছি তো। আবার তোলাবাজির বিরুদ্ধে উনি কি করে গলাবাজি করবেন? তোলাবাজির বিরুদ্ধে উনি কি করে গলাবাজি করবেন? জায়েন্ট সিং এর সঙ্গে ছবিগুলো দেখার পর সেই ছবি তো এখনো আমাদের চোখে ঝাপসা হয়ে যায়নি। সেখানে মুখ্যমন্ত্রী কি করবেন না করবেন সেইটা নিয়ে গলাবাজি করতে নেমেছে আরেক বড় তোলাবাজ, তার নাম হচ্ছে সৌগত রায়। সমাজ বিরোধী নয়, যখন বলে বিরোধীদের চামড়া ছাড়িয়ে জুতো বানাবো, সমাজ বিরোধীমূলক কথা নয়। যখন বোমের ফর্মুলা বলেন, তখন কি ওনাকে বিপ্লবী মনে হয়? তখন ওনাকে ভগৎ সিং মনে হয় আপনাদের? তো সমাজ বিরোধী শিক্ষিত, সমাজ বিরোধী শিক্ষিত হলে লাদেনের মতো না, এমনি হচ্ছেন তার প্রমাণ। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।